এই যে ছিম দিয়ে আলু দিয়ে জিরে পড়লে ছিম আলু আর গাঠি দিয়ে সাইডের মধ্যে ঝোল হবে। গ্যাস শেষ হয়ে গেছিলো এই জন্য। এটা ভাজা করে নিলাম, সাইডে নিয়ে এবার মশলাটা দিয়ে দেবো। আদা জিরে টমেটো আদা জিরে টমেটো গুঁড়ো লঙ্কা দেবো। আজকে কাঁচা লঙ্কা নেই, কাঁচা লঙ্কাটা আমাদের খুব বেশি লাগে, শেষ হয়ে যায় তাড়াতাড়ি। তারপর মাংস মশলাটা করবো। গ্যাস শেষ হয়ে যাচ্ছে, আজকে একটু দেরি হয়ে গেল। আমি তো সাইটিং মাছের ঝোল ঝাল যা দেবে তাই ভালো লাগবে। লোটে মাছ সাইটিং মাছ যেরকম খুশি খাও। আমার পাতলা ঝোলটা একটু বেশি ভালো লাগে। হলুদ দিয়ে নুন দিয়ে দিলাম, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দেবো। আমাদের বাড়িতে অতীত আছে, চিনি আবার ঝাল খায় না। একটু হালকা মিষ্টি দেবো। মিষ্টি দেবো, মিষ্টি না হলে স্বাদ আসে না। কিনা খাওয়া যায়, মানুষ চাইলে অনেক কিছু রান্না করেই খাওয়া যায়, ইচ্ছে থাকলে উপায় থাকে। জল দিয়ে দিলাম, আস্তে আস্তে পাতলা ঝোলের স্বাদ লাগে। এটা হোক, এবার মশলা কেটে কুটে নিই। এবার মাছটা দিয়ে দেবো। মাছটা ফুটে মাছটা হবে, ব্যাস হয়ে যাবে। মাছের মধ্যে একটু রসটা আছে, তেল তেল একটা তুলে দেবো। মাছটা নামাবো। মাছটা নাবিয়ে এই মশলাটা করে নিই। ব্যাস মাছের ঝোলটা হয়ে গেল। ধনে পাতা দিয়ে দিই। কাটা আমি খুঁজে পাচ্ছি না, কাঁচিটা কোথায় গেল। আজকে রান্না করতে কত দেরি হয়ে গেল। এখন মাংসটা হলেই হবে, মাংসটা পরে করবো, এখন আর করবো না। মাংসটা নামাবো। মাছের ঝোলটা রেডি, ঠিক আছে? কেমন হয়েছে বলবেন। আজকে মাছের ঝোলটা হয়ে গেছে। আজকে বেশি
তাড়াতাড়ি করে ছেড়ে দিতে হবে এটা। মাংস একটু পরে করবো, দেখাচ্ছি। মাংসটা আমি মেখে চুকে এখন রাখবো, এটা বিকেলে করব, এখন আর দেখাতে পারছি না, এখন রাখছি, ঠিক আছে।